ফুলকপির এই মজার রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের একটা ফুলকপি নিয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি, এভাবে পাতলা পাতলা করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ সয়াবিন। এখানে 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 3টা টমেটো কুচি করে কেটে নিয়েছি, আদা কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, তেজপাতা। রান্নাটা আমি কুকারেই করব, তাই ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, আদাটা অল্প ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1 চা চামচ। সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেছে। এখন আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে সয়াবিনগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ফুলকপি। এই রান্নাটা কিন্তু তোমরা কড়াইতেও করতে পারো, আমি আজকে একটু ব্যস্ত, তার জন্য আমি কুকারে করে নিচ্ছি। এখন আমি মশলা দিয়ে ফুলকপিগুলো ভালোভাবে কষিয়ে নেব। ফুলকপিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এক পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। ফুলকপিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা অল্প দেব। ঢেকে দিচ্ছি। আমি 2 সিটি দিয়ে দেব। 2 সিটি হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ফুলকপি আলু সয়াবিনের দারুণ এই মজার রান্নাটি রেডি হয়ে গেছে। এখন আমি গামলাতে নিয়ে নিচ্ছি। ফুলকপি আলু সয়াবিনের রেসিপিটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, ফুলকপির এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে অত্যন্ত মজা হয়। দারুণ মজার এই রেসিপিটি তোমরাও করে নিতে পারো। তো বন্ধুরা, আমার এই আলু ফুলকপি সয়াবিনের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা বাড়িতে অবশ্যই রান্না করবে, অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।